আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি মাথাটার কাছটা ফেলে দিয়েছি, আর এরকম করে মাঝখানে যে নোংরাটা থাকে সেটা আমি কেটে বার করে নিয়েছি। এরকম ভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। এখানে কাগজি লেবু দিয়ে দেব, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এই বাউলটাই যেমন ময়দা মেপে নিয়েছিলাম সেই পরিমাণে কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো লবণ, তো গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 8 চা চামচ নিয়েছি, আদা 1 ইঞ্চির মতন, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো আমি চপারে করে চপ করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি চপারে করে চপ করে নিয়েছি। এটা 8 চা চামচ সোডা, খাবার সোডা, 1 চা চামচ সয়াবিন অয়েল। জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এরকম করে পাতলা করে বানাতে হবে, বেশি গাঢ়ও নয় বেশি পাতলাও নয়। এরকম করে একটু সামান্য মোটাভাবে ব্যাটারটা বানাতে হবে। দেখুন আমি তুলে দেখাচ্ছি, এরকমভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। নিয়েছি শুকনো ময়দা অল্প করে। চিংড়ি মাছগুলো আমি ময়দার মধ্যে এরকম করে কোট করে নেব, আর যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এরকম করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ময়দার মধ্যে আমি কোট করে নিয়েছি, আর ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে করে তেলের মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। আমার এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টে নেব। হয়ে গেছে, আমি তুলে নেব। আমার এই চিংড়ি মাছের পকোড়া আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একবার হলেও অন্তত চিংড়ি মাছের পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন।